এতগুলা টাকা এই জায়গায় পড়ে রয়েছে। আরে আশেপাশে কেউ আছে দেখি তো। এই ছেলেটি এখানে কি করতেছে? কাউরে তো দেখা যাচ্ছে না। টাকাগুলো আমি আমার পকেটে উঠে নি তাড়াতাড়ি। রাস্তা থেকে টাকা তুললো নাকি? ও টাকাগুলা পাইছি রে, পার্টি হইব সেরা। এ ভাই দাঁড়ান 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 ভাই, হাই হাই, হুজুর কি তাহলে দেখে ফেললো নাকি? আপনি এটা কি করলেন? কি করলাম মানে? কিছুই তো করলাম না। ভাই এইমাত্র দেখলাম আপনি রাস্তা থেকে কি যেন টুকাইয়া পকেটে ঢুকাইলেন। কই না তো, আমি তো রাস্তা থেকে কিছুই তুলি নাই। সত্যি করে বলেন ভাই। না আমি তো সত্যি করে বলতেছি হুজুর। না না ভাই, আমি আড়াল থেকে অনেক কিছুই কিন্তু দেখছি। এই যে কবরস্থান সামনে, আপনি মিথ্যা বলবেন না, সত্যি সত্যি বলেন আপনি কি করছেন? হুজুর যখন সব দেখেই ফেলছে তখন আর মিথ্যে বলে কি লাভ হবে? হুজুর সত্যি বলতে কি, আমি রাস্তা থেকে কিছু টাকা পাইছিলাম, ওই টাকাগুলো পকেটে উঠাই নিছি। হ্যাঁ, এতক্ষণে লাইনে আসছেন, আমি তো দূর থেকে এটাই দেখছি। আপনি কি জানেন রাস্তা থেকে কোনো টাকা পয়সা ধন সম্পদ পাইলে এটার বিধান কি? হুজুর আমি তো এই সম্পর্কে জানি না। তাহলে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাস্তা থেকে যে টাকা কোরাই সে তার দুই অবস্থা। এক, হয়তো সে ছিনতাইকারী, অন্যথায় সে আমানতদার। যদি আপনি টাকাটা তোলার সময় এই নিয়তে তুলেন যে টাকাটা আমি নিয়ে যাব, পকেটে ভরে ফেলবো, খেয়ে ফেলবো, তাহলে আপনি ছিনতাইকারীর হুকুমে চলে যাবেন। আর যদি এই টাকাটার মালিককে, সেই মালিককে খুঁজে পৌঁছিয়ে দিবেন এই নিয়তে ওঠান, তাহলে আপনি আমানতদার, এই টাকাটা আপনার কাছে আমানত। দেখেন পরে পাওয়া জিনিসটার হুকুম কি দেখেন। যদি আপনি অল্প জিনিস পান, 10 টাকা 20 টাকা পান, তাহলে এটার কোনো হিসাব নেই, এটা আপনি যে কাউকে দিয়ে দিতে পারেন অথবা আপনি নিজেও খেয়ে ফেলতে পারেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যদি বেশি টাকা হয়, বাবা 500 বা 1000 টাকা, এরকম বেশি পরিমাণ হয় যে মালিকে খুঁজবে এমন টাকা হয়, তাহলে আপনার জন্য বিধান হলো আপনি 1 বছর পর্যন্ত মালিকের খোঁজ করবেন। আপনি বাজারের মধ্যে ঘোষণা করতে হবে, মসজিদের মধ্যে ঘোষণা করতে হবে, এবং বিভিন্ন যেখানে জমায়েত হয়, মানুষ জমায়েত হয়, ওখানে গিয়ে আপনাকে ঘোষণা করতে হবে যে আমি এরকম টাকা পাইছি, মালিককে খুঁজতে হবে। এটা আপনার উপর ওয়াজিব দায়িত্ব হয়ে যাবে। তো 1 বছর খোঁজার পরে যদি আপনি মালিক না পান, তাহলে আপনি গরিব হইলে, আপনি দরিদ্র হইলে নিজে খাইতে পারেন। আর যদি আপনি ধনী হন, টাকাওয়ালা হন, তাহলে গরিব মানুষকে এটাকে দান করে দিতে হবে, সদকা করে দিতে হবে। কিন্তু সদকা করে দেওয়ার পরেও যদি ওই টাকার মালিক আপনার সামনে চলে আসে হাজির হয়, তাহলে আপনাকে ওই টাকা জরিমানা দিতে হবে। তাহলে আপনি যে টাকাটা উঠাইছেন, এখন আপনার উপর বড় দায়িত্ব চলে আসছে এটার মালিককে খুঁজে বের করা। আপনি কি এত বড় দায়িত্ব পালন করতে পারবেন? হুজুর টাকা যখন তুলেই ফেলছি তাহলে তো দায়িত্ব পালন করতেই হবে। এত বড় দায়িত্ব পালন করতে হবে, আগে যদি জানতাম তাহলে আমি এই টাকাগুলো রাস্তা থেকে উঠাইতাম না। ভবিষ্যতে আর এমন কাজ আমি করব না। না না, আপনি এটা কি বললেন? একজন মুসলমান ভাইয়ের টাকা পড়ে গেছে, আপনি মুসলিম হিসাবে এটাকে মালিকের কাছে পৌঁছে দেওয়া এটা আপনার দায়িত্ব, বা এটা আপনি করলে অনেক সওয়াবের ভাগীদার হবেন। যদি আপনি টাকাটা না ঠকান, হয়তো এটা ভুল মানুষের হাতে চলে যাবে, আর সে টাকাটা নিয়ে খারাপ কাজে ব্যবহার করবে। তো আপনার সামনে বললে আপনি ঠকাবেন, নিবেন, কিন্তু নিয়ে মালিকের তালাশ করবেন, মালিকের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। এটা হবে মহৎ একটা কাজ এবং সওয়াবের কাজ।